আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কথা বলবো জনপ্রিয় উপস্থাপক ফেস দ্য পিপুলের সঞ্চালক সাইফুর সাগরের একটা পোস্ট নিয়ে। গতকালকেই উনি এই পোস্টটা দিয়েছেন। ওনার পোস্টে মোটামুটি যে সারাংশটা সেটা আমি আপনাদেরকে বলি। ওনার পোস্টে উনি লিখেছেন, ওনার কোনো এক পরিচিত লোক কলকাতায় থাকে, কলকাতা থেকে ওই পরিচিত ওই সোর্সটা ওনাকে জানিয়েছে যে আওয়ামী সরকারের সময় পালিয়ে যাওয়া প্রায় সকল এমপি মন্ত্রীরাই কলকাতার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তারা সেখানে লাক্সারিয়াস জীবনযাপন করছে। মানে উনি অবাক হয়েছেন যে এত লাক্সারিয়াস জীবনযাপন লাইফ লিড করেন, কিন্তু এখানে ওনারা যেই এমপি মন্ত্রী এখান থেকে পালিয়ে গেছে তারা একটা সময় এখান থেকে অনেক টাকা পয়সা কামাই করছে, সেই টাকা পয়সা নিয়ে লাইফ লিড করছে। ব্যাপারটা কিন্তু এরকম না। মূল রহস্যটা যেই জায়গায়, ব্যাপারটা ইন্টারেস্টিং যেই জায়গায়, সেইটা হলো এখনও তারা সেখানে বসে বাংলাদেশের টাকায় এই আলিশান জীবনযাপন করছেন। বাংলাদেশ থেকে এখনও বিশেষ করে সাভার অঞ্চলের কথা বলছে উনি। ওনার পোস্ট উনি সাভার অঞ্চলের কথা উল্লেখ করেছেন যে সাভার অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে মোটা অঙ্কের টাকা তাদের কাছে পাঠানো হয়। মানে এখন যারা দায়িত্বে আছে মূলত তারা এই বন্দোবস্তটা করছে এবং এই বন্দোবস্ত তাদের ওখানে যারা আছে এরা তাদের কাছে টাকা পাঠাচ্ছে, তারা ওই টাকা দিয়েই আলিশান জীবনযাপন করতেছেন। এ হলো মূলত অবস্থা। বেশিরভাগ ক্ষেত্রেই ওনারা ওনাদের দায়িত্বটা অন্য একজনকে দিয়ে যাইতে পারছেন। কীভাবে বুঝাই দিয়ে গেছেন? যে উনি হয়তো একটা ফ্যাক্টরির জুট নামাইতেন, এখন সরকার পরিবর্তন হওয়ার পর শেখ হাসিনা পালাই যাওয়ার পরে ওনাকে তো পালাই যেতে হয়েছে। তো এটা তো আসলে ওনাদের একটা হিসাব আছে। উনি যখন থাকবেন না তখন এই জুট কে নামাবেন? তো যে নামাবেন, যে দায়িত্ব পাবেন, তাকে আবার বলে গেছে বা যোগাযোগ করে গেছে যে তুমি এখন থেকে এই কাজটা করো, কিন্তু আমি এখান থেকে 10 লাখ টাকা জুট নামাইতাম, তুমি আমাকে মাসে 5 লাখ টাকা বা 2 লাখ টাকা বা 4 লাখ টাকা পাঠাবা, আমি দূরে আছি। এই বোঝাপড়া, এই হিসাব নিকাশটা এই জন্য যে তারা বিশ্বাস করে যে এরকম দুর্দিন আবার তোমারও আসবে, আবার তোমার দুর্দিন আসতে আসতে আমার সুদিন চলে আসবে, আমি আবার ফিরে আসব, আমি কাম ব্যাক করবো। তো আমি কাম ব্যাক করলে তখন আবার তুমি সরে যাবে, টাকা পয়সাগুলো আমি নিব, তোমারও আবার সেফ জোনে থেকে জীবন ধারণ করার জন্য, বিলাসী জীবনযাপন করার জন্য টাকা পয়সা আমি পাঠাবো। এটা হলো এক কঠিন বাস্তবতা। এই পোস্টে উনি এটাই বললেন আর কি, যেই মুখপাত্র ওনাকে আলোচনাটা বললেন, তিনি বললেন যে এই বাংলাদেশ থেকে বিভিন্ন চান্দার টাকা পয়সা, বিভিন্ন ধান্দার টাকা পয়সা এখনও আওয়ামী লীগের নেতারা, পালায়ন করা নেতারা কলকাতায় বসে সেগুলো পাচ্ছেন এবং সেটা খরচ করে উনি ওনার বিলাসী জীবনযাপন করছেন, পরিবার পরিজন নিয়ে থাকছেন। এখন আমার যেই বুঝবার জায়গা, সেই জায়গা হলো যে এটা কিভাবে সম্ভব। প্রথম কথা হলো যে এই যে অর্থটা যায়, এর চ্যানেল কি, এটা কি চ্যানেলে যায়? এটা মোটামুটি টাকা ভালো মোটা অঙ্কের টাকা যাওয়ার কথা। সেটা ব্যাংকিং চ্যানেলে যায় কিনা, বাকি এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যায় কিনা, কিভাবে যায়? যেহেতু এরকম একটা আলোচনা সামনে আসছে, আর আমি একদম আমাদের বর্তমান সরকারের হাইকমান্ডদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে এই বাস্তবতা আমি বিশ্বাস করি যে এই বাস্তবতা ঘটতে পারে, এই বাস্তবতা আছে। তো সেই ক্ষেত্রে কিভাবে এই পাচারটা রোধ হয়, মানে যদি এই বাস্তবতা ঠিক থাকে তাহলে তো আর আপনারাও দেশ চালায় খুব বেশি ভালো কিছু করতে পারবেন না। কারণ আমার টাকা যখন পাচার হয়ে যাবে আরেকজনের কাছে, অন্য একটা দেশে বসে সে যদি আমার টাকা খরচ করে আলিশান জীবনযাপন করতে পারে, তাহলে আমি এখানে যত ভালোই কাজ করি আমার কোনো লাভ হবে না। মানে আমি যত ভালো সদাই করি, সদাইয়ের ব্যাগটা যখন ছিদ্র ফুটা, তখন আমার সদাই তো দিন দিন পড়েই যাবে, তাই না? তো ব্যাপার হয়েছে, মানে আমি কর্তৃপক্ষদেরকে, যারা এই বিষয়ে দায়িত্বশীল, যারা এই বিষয়ে এক্সপার্ট, যে আসলে কি চ্যানেলে কি প্রক্রিয়ায় এই অর্থগুলা বাহিরে যায় এবং কার কাছে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এইগুলা ভেরিফাইড করার সিস্টেমটাই আসলে কি, এই বিষয়ে তারা খুবই নজরদারি বাড়াবেন। যেহেতু এরকম একটা অথেন্টিক সোর্স থেকে আলোচনাটা আসছে, আমি এটা বিশ্বাস করি যে এটার বাস্তবতা থাকতে পারে। সেই ক্ষেত্রে এই টাকা পাচার রোধ করার ব্যাপারে দায়িত্বশীলরা আরও দায়িত্বশীল হবেন এবং
যাতে করে কোনোভাবেই এই জাতীয় পাচারগুলো না হয়, এই পাচারগুলো যেমন রোধ করা যায়। আর যারা এই দেশে থেকে এখন মানে ইনকাম ধান্দাবাজি করে আবার তাদেরকে টাকা পাঠাচ্ছেন, জানি না এই বাস্তবতা যদি সত্য হয় তাহলে তাদেরকেও হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই যে মানে পালায়ে মানে কেউ কেউ গেছে, কেউ কেউ তো আর পালাইতে পারে নাই। আবার আপনারাও সঠিক সময়ে সঠিক সময় বুঝে ঠিকঠাক মতো পালাতে পারবেন এরও নিশ্চয়তা নাই। দিন শেষে পরিবার পরিজন তো নিয়ে যাইতে পারবেন না, অনেক ক্ষেত্রে পরিবার পরিজন থুয়ে যাইতে হবে। তো আসলে কে সঠিকভাবে পালাইতে পারবেন আর কে পালাইতে পারবেন না এটা তো আর আমরা জানি না, আর আপনিও জানেন না। অতএব এই বিপদটা নিজে ডেকে এনেন না। এই দেশের মানুষের এই অর্থ এইভাবে পাচার করা থেকে বিরত থাকেন। যারা এই দেশ থেকে পলায়ন করেছে তাদের ত্রুটি বিচ্যুতিগুলো দেখে সেখান থেকে শিক্ষা নিয়ে একটা ভালো জীবনযাপন করুন এবং এই দেশকে সমৃদ্ধ করার চিন্তা করুন। এই দেশের টাকা আরেক দেশে পাচার করে আজকে অমুক ভালো থাকবে, কালকে আপনি ভালো থাকবেন, এই চিন্তাটা মাথা থেকে সরিয়ে ফেলুন। একজন ভালো রাজনীতিবিদই হন আর ভালো নাগরিকই হন। ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।